ইশরাক আসলে জানে আলম অপুকে আগে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে এরপর 14 দিন পর সেটি প্রচার করেছে কিনা সেরকম একটি প্রশ্ন ইশরাকের দিকে উঠেছে। আপনার কি মনে হয় ইশরাক যদি সেই কাজটি করে থাকে, এটা গর্হিত অপরাধ, এক ধরনের একটা বড় ঘটনা, সেরকম ঘটনার কোনো প্রেক্ষাপট কি আসলে তৈরি হয়েছে? না, আমার কাছে তা মনে হচ্ছে না। ধন্যবাদ আলোচক সহ আপনার সহ আলোচক যারা আছেন এবং সঞ্চালনায় আপনি আছেন, এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছে। আমি অপুর বক্তব্য শুনেছি পুরোটা। অপু কিন্তু এই চাঁদাবাজির পুরো ঘটনাটাই তিনি বর্ণনা করেছেন। তার কতটুকু সম্পৃক্ততা আছে তাও তিনি বর্ণনা করেছেন। তিনি অনুশোচিত হয়েছেন একটা মোটরসাইকেল তাকে দেওয়ার ফলে, তিনি ট্রাপে পড়ে গিয়েছেন, হ্যাঁ, এবং কারা তাকে উপলব্ধি মানে এই কাজে করলো, জড়িত করলো, তার বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। এবং তিনি বারবার বলেছেন যে আমি যে কোনো মুহূর্তে সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি, আমি গ্রেপ্তার হওয়ার পর যদি সত্য ঘটনাটা মানুষ জানে তার জন্য তার এই করা ভিডিওটা। এটা অপুর বক্তব্য। অপুর স্ত্রী কি বলেছেন? অপু যখন বিপদে পড়েছিল আমরা কাউকে পাইনি। অপু যখন গ্রেপ্তার হয়েছে তার জামিনের জন্য, তার রিমান্ডে থাকাকালীন যোগাযোগ করার জন্য আমরা কোনো এনসিপি বা তার কোনো বড় ভাইদের পাইনি, তার শুভানুদ্দারদের পাইনি। আজকে আমাদের প্রয়োজন হয়েছে, আয়োজনটা তারা করেছে, আমি কিছু জানি না, আজকে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি। তার স্ত্রীর কথা। ইশরাক হোসেনের বিরুদ্ধে যে কথাটা হয়েছে তদন্ত সাপেক্ষে বলাই ভালো। তারপর কি আপনি মনে হয় যে এনসিপির একজন সমন্বয়ক, তিনি চাঁদাবাজির সাথে জড়িত, তাকে নিয়ে যাওয়া হলো কিডন্যাপ করে, গুম করে, তার বক্তব্য অনুসারে। তার না গুমের কথা বলা হচ্ছে, 5-7 দিন গুম ছিল না। এনসিপি বলছে, আমি সমন্বয়কে বলেছি। সমন্বয়ক বা এনসিপির পার্থক্য করেন না। সেটা যদি হতে যায় তাহলে এখন আর এনসিপির যে বডি হবে তাহলে তো আর বাংলাদেশের রাজনীতি করাটাই কঠিন হবে। আমি বডি আলাদা হতে পারে কিন্তু কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস সব একসাথে। সমন্বয়কের জন্য আপনি এনসিপি কে তো দায় দিতে পারেন না, না, আমি কেন দায় দিব না? কারণ সমন্বয়ক এবং এনসিপি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই সমন্বয়করা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। আপনি দায় নেবেন না, রাজনীতি করবেন, একসাথে চলবেন, তা হবে না। সেটা রাজনৈতিক বক্তব্য না। এনসিপির রাজনৈতিক দলের মধ্যে এনসিপির রাজনীতি বলের দাম, এনসিপির সমন্বয়কের দাম এখনো কোনো পার্থক্য, আপনার কাছে কোনো পার্থক্য আমি দেখছি না কোনো পার্থক্য। এখন যদি বলেন যে এনসিপি আর এই উপদেষ্টাদের মধ্যে পার্থক্য আছে, তাহলে তো এনসিপি ডিপেন্ড করার দরকার নেই সজীব আহমেদ ভুঁইয়াকে। করছেন তো ডিফেন্ড, কেন ডিপেন্ড করছেন? সজীব আহমেদ ভুঁইয়া আপনার সে কি আপনার এনসিপির কোনো কিছু? তো এনসিপির গত দেওয়া হচ্ছে কেন? এনসিপি কেন তাদের ডিফেন্ড করছেন? সজীব আহমেদ ভুঁইয়া তো বিতর্কিত চরিত্র, বর্ণাঢ্য লাইফ চরিত্র, তো বিতর্কিত, আবার রাষ্ট্র অবধারিত। আপনি যদি এটা বলেন রাষ্ট্রে কাজ করতে একটু রাত হয়ে গেলে 5-7 জন সহ ওয়েস্ট ইন্ডিজে ব্রেকফাস্ট করতে হয় অথবা রাতের খাবারটি খেতে হয়। হাঁসের মাংস অত্যন্ত প্রিয়, সেটা ছাড়া শেষ রাতের খাবারটা হয় না। তাহলে বর্ণাঢ্য লাইফ। আবার বিতর্কিত কেন বলছি? আপনি কুমিল্লায় 3 জনের ওই যে হত্যা সহ যে ঘটনাটা ঘটেছে, সচিত্র প্রতিবেদন হয়েছে, যারা ভিক্টিমাইজ হয়েছে তারা নিজেরা কথা বলেছেন, নিজেরা বক্তব্য দিয়েছেন। একজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পৃক্ততা হলে এভাবে কথা বলার কেউ সাহস রাখে কিনা? আর যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, প্রতিবেদনে যারা কথা বলেছে তাদের তো আপনার বিচারে আওতা আনা যায়। একটা উপদেষ্টা চরিত্র তো বিনা কারণে হরণ হতে পারে না। আপনি এর আগে তার পিএস এপিএস যারা ছিল শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, পিএস এর আনুকূল্য না থাকলে এবং সম্পৃক্ততা যদি না থাকে উপদেষ্টার, পিএস এর পক্ষে এই দুর্নীতি এই ভলিউমে করা সম্ভব আছে কিনা? সম্ভব হয় কিনা? তার বাবার লাইসেন্স নিয়ে একবার বিতর্কিত হয়েছে, তার বাবা ওখানে প্রতিরোধ করা যাচ্ছে না, এগুলি তো সমালোচনার মধ্যে আছে। তারপর আপনি যদি যান এয়ারপোর্টে যখন অস্ত্র নিয়ে একটা ঘটনা ঘটলো, তারও আরেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইশরাক আদালতের রায় পেয়েছে, আপনার গেজেট প্রকাশ হয়েছে, অ্যাপিলেট বিভাগে পর্যন্ত যাওয়া হয়েছে, রিটের নিষ্পত্তি হয়েছে, তাকে শপথ পড়ানো গেল না। এই যে বিতর্কিত চরিত্র হয়ে যাওয়ার ফলে সেটা চাঁদাবাজির সাথে যুক্ত কিনা আপনি আমাকে যদি বলেন, আমি আপনাকে খুব ফ্রাঙ্কলি বলি, তিনি কিন্তু প্রকান্তর অস্বীকার করেছেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজের সামনে দিয়ে যান না। বলেন ওই দিন আমি গিয়েছিলাম কিনা তার ডাউট আছে, কিন্তু তিনি যে রাত্রে এভাবে চলেন যান 5-7 জন লোক নিয়ে রাতের শেষ দিকে বা মধ্যরাতে, একজন উপদেষ্টা দায়িত্বশীল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কি কাজ থাকতে পারে? ওই মব সৃষ্টি করা হতে পারে। এক জায়গায় মব সৃষ্টি হলে সেটা অবজারভেশন করা হতে পারে, সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে, অথবা তার ডিফেন্ড করার চেষ্টা হতে পারে, হতে তো পারে। এখন আপনি দায় চাপাচ্ছেন কে? অপুকে নিয়ে গিয়ে ইশরাক ভিডিও করেছে, ওই যে বললেন 5-7 ঘন্টা গুম ছিল। এটা কি এই দেশে একটা দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তির পক্ষে সম্ভব?
যে তাকে আপনি কিডন্যাপ করে নিলেন বা গুম করে রাখলেন, তারপর তাকে দিয়ে ভিডিও বানালেন, সে ভিতরে চলে যাওয়ার পর সেই ভিডিও প্রকাশ করলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা যে অবস্থা বা আপনি রাজনৈতিক একজন নেতার যে নৈতিকতা, সেখানে এটা সম্ভব কিনা? এটা তো মারাত্মক একটা এলিগেশন, এটারও কি তদন্ত হওয়া উচিত বলে আপনার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তরফ থেকে? আমার কাছে যেটা মনে হয়েছে, সজীব আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে আগে যখন কুমিল্লাতে একটা প্রতিবেদন হলো, দায়িত্বশীল মিডিয়া করেছে, প্রতিষ্ঠিত মিডিয়া করেছে, আপনি চলে গেলেন ও মালিকানা ইশরাক। এখন যেন আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, আপনি চাঁদাবাজিটাকে ডিফেন্ড করছেন না, আপনি খুঁজছেন ওই চাঁদাবাজিতে যে গ্রেপ্তার অন্য আরও তো 4 জন গ্রেপ্তার হয়েছে, হয়নি? ওই আপনি আমি 30 মিনিট দেখেছি, 30 মিনিটের ভিডিওটা দেখেছেন, অপুর বক্তব্যটা, সে কীভাবে অনুসূচিত হয়েছে, কারা তাকে ইনভলভ করেছে, কিভাবে যুক্ত হয়েছে, এর কোনোটাই তো অস্বীকার করেছে কি সজীব আহমেদ ভুঁইয়া? আমার কাছে মনে হয় যে করেনি। তিনি খালি বলেছেন আমার সাথে দেখা হয়নি, কিন্তু দেখা ছাড়া তো কথা হয়। এখন এটা তদন্ত দরকার, তদন্ত করে আপনি বের করেন। কিন্তু আপত্তিকর হচ্ছেও একটা জায়গায় যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে দায়িত্বশীল জায়গা থেকে আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন যখন আসতেই থাকে ক্রমাগতভাবে, আর সেটাও যদি রাষ্ট্রের থেকে ব্যবস্থা না নেওয়া হয় এবং সেটা যদি অন্যের উপর দায় চাপানোর অপচেষ্টা করা হয়, সেটা কিন্তু কাম্য না। দায়িত্বশীল কিন্তু সজীব আহমেদ ভুঁইয়ার দায় বেশি রয়েছে, জবাবদিহিতা রয়েছে, এবং তাকেই ক্লিয়ার করতে হবে, স্পষ্টত করতে হবে সরাসরি তার এর সাথে যুক্ত আছে কিনা আছে কিনা। অথবা পরোক্ষভাবে যুক্ত আছে। আমি একটু